আর্জেন্টিনার খেলা জর্ডানের বিরুদ্ধে প্রথম যে ফাউলটা হলো এবং তারপর যে ফ্রি কিক থেকে গোল আসলো, ফাউলটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। এটা আপনার কি মনে হয় ঠিকঠাক সিদ্ধান্ত হয়েছে? মানে অনেস্টলি স্পিকিং, যেহেতু এখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির একটা অপরচুনিটি বেশ অনেক দিন থেকেই রয়েছে, সো এগুলি এই যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো এগুলিকে মিনিমাইজ করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই প্রযুক্তির ইমপ্লিমেন্টেশন। তবে এই জিনিসটার পরেও কিন্তু আলোচনা সমালোচনা হবেই এবং হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে এই প্রযুক্তিগুলো এগুলি আলটিমেটলি হ্যান্ডেল করছে কে? মানুষই তো করছে। Yeah? So ultimately decision making has been by the হিউম্যান বিইং। সো এই ধরনের ঘটনা থাকবেই এবং এটার থেকে আসলে কখনোই আপনি একেবারে প্রিসিশন যেটাকে বলি আমরা, প্রিসাইজ ওই রকম সিদ্ধান্ত আসলে খুব কখনোই আপনি একদম 100%, এটা এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। লর ইন্টারপ্রিটেশন এক একজন রেফারি কিন্তু এক একভাবে দেয়। এখন কথা হচ্ছে যে লর এই ইন্টারপ্রিটেশনটা হয়তো কোনো একটা দলের কখনো কখনো পক্ষে যায়, আবার কখনো কখনো বিপক্ষে যায়। এবং এই যে স্মল স্মল ডিটেলগুলো, যেমন আপনি যেটা মেনশন করলেন, ইভেন কলম্বিয়ার ম্যাচটাও যদি আপনি দেখেন যে ওইখানেও কিন্তু একটা ইনসিডেন্ট ছিল এবং ইরানের ম্যাচও একটা কিন্তু ইনসিডেন্ট ছিল। তাইলে এই যে ডিসিশন এগুলি কখনো কখনো আসলে একটা দলকে তার ডিজায়ার আউটকামটা পাওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে কিন্তু এই ডিসিশনটা মানতে হবে, বিকজ রেফারির ডিসিশন হচ্ছে ফাইনাল ডিসিশন। কিন্তু এই কন্ট্রোভার্সি যাতে না হয় সেটার জন্যই কিন্তু এই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এর থেকে কিন্তু আমরা বের হতে পারিনি আসলে।